ভালোবাসা জিনিসটা কখনো একা কারোর জীবনে কিন্তু আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকেও অনেক খারাপভাবে বেঁচে আছেন। একটা কথা কি জানো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর একটা মানুষ যত অহংকারী হয় তত নিষ্ঠুর হয়। রূপ দেখে যে প্রেম হয় সেই প্রেম ক্ষণস্থায়ী। মধ্যবিত্তদের স্বপ্ন দেখা বারণ করা আছে, কারণ তাদের স্বপ্ন কেবল স্বপ্নেই থেকে যায়, একটু অবহেলায় হারিয়ে যায়। একটা মানুষ হারিয়ে যাওয়ার আগে কেউ কারোর মূল্য বোঝে না, আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, তোমাকে অনুভব করে, তোমার প্রতি যত্নশীল। আর যদি তাকে দূরে ঠেলে দাও, কোনো এক রাতে তুমি ঘুম থেকে আকাশের দিকে চেয়ে অনুভব করবে তুমি তারাগুলো দেখতে গিয়ে চাঁদকে কিন্তু হারিয়ে ফেলেছ। কাউকে হাসাতে না পারলে অত্যন্ত কারো চোখের জলের কারণ হয়ে দাঁড়িও না, কারণ মানুষের প্রত্যেকটা চোখের অভিশাপ, মানে চোখের জলের অভিশাপ নিজের উপরই ঝরে পড়বে। সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার সুখে হিংসা করবে না এবং কষ্টগুলো নিয়ে উপহাস করবে না, বরং কষ্টের সময় হাত ধরে বলবে পাশে আছি। যখন জীবন তোমায় কাঁদানোর জন্য নানা রকম কারণ দেখাবে, তখন তুমি জীবনকে বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো তোমাকে দূরে সরে যেতে দেবে না, পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন। সব কিছু নিয়ে রাগ করলেও নিজের জীবনকে নিয়ে নিজের সাথে কখনোই রাগ করা উচিত নয় এবং করবে না। অন্যের তো কিছু হবে না, কিন্তু তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি মানুষের তৈরি করে মানুষকে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, অনেক সময় আকার বদলে যায়। মানুষ পাত্র আকারে আকার বদলে ফেলে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের মেনুটা আমি বলছি, কিন্তু আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। সবকটা ভিডিওই আমি গুরুত্বপূর্ণ বলি, কিন্তু আজকের ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে শুনবে, টেনে দেখবে না, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি ভিডিওটি দেখছো। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি বলতেই থাকবো যতক্ষণ আমি ভিডিও করব, যতদিন ভিডিও করবো এই কথাটা আমি বলতেই থাকবো, এটা খুব প্রয়োজন। আজকের মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি, নিরামিষি বাঁধাকপি লাল লঙ্কা দিয়ে, আর সঙ্গে আছে আলু ভাজা, শুকনো লঙ্কা দেওয়া আছে, আর আছে একদম কাতলা মাছের কষা, একদম কষা কাতলা মাছের। খাওয়া শুকতে নেই, কিন্তু আমি অভ্যাস, তথাপি চলো বাঁধাকপিটা দিয়ে মেখে, আলু ভাজা দিয়ে মেখে খেতে খেতে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর আরেকবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। এটা মুখে দিই। ওয়ে 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 ঘি দেওয়া, বুঝলে, বেশ ভালোই লাগছে খেতে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দেবে না কিন্তু, কারণ সে একটুকু ভালো থাকার জন্যই কিন্তু তোমাকে বেছে নিয়েছে। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো বলার পর মনে হয় হয়তো না বলেই ভালো হতো।
সব কিছু হারিয়ে যাওয়ার পরে আমরা তার মূল্য বুঝতে পারি, সেটা মানুষ হোক কিংবা সময়। আমাদের জীবনটা বড় অদ্ভুত। যাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে সে একটা সময়ের পর তোমাকে আঘাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাত ছেড়ে চলে যাবে। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, কিন্তু ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, মানুষের অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা আরও মধুর হয়, হালকা ভয় থাকলে। কারণ হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। জীবনে আমি একটা বন্ধুর খুব প্রয়োজন। দিন শেষে সমস্ত মন খারাপের কথাগুলো তার কাছে বলা যায়। লোভী মানুষরা কখনো সুখী হয় না। পৃথিবীতে ভালোবাসার অধিকার তোমার আমার সকলের আছে, কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়, কারণ দাড়িপাল্লা ওজন বোঝা যায়, কোয়ালিটি না। আমি কারোর পিছনে কথা বলি না, যা বলি সবার সামনে বলি। একটা কথা কি জানো, সব কিছু নকল করতে পারবে, কিন্তু চরিত্র, ক্যারেক্টার, আচরণ, সংস্কৃতি এবং জ্ঞান কখনই করতে পারবে না নকল। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবে ভালো করে বোঝা যায়। মানুষ তাকেই ভুল বোঝে যাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই না? আমি ভালো থাকি কি খারাপ থাকি, মুখে মিথ্যে হাসিটা সবসময় রাখার চেষ্টা করি। কিন্তু কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। কি কপাল আমাদের, না? না পাচ্ছি কাউকে আপন করতে আমরা, আর না পাচ্ছি তাকে ভুলে যেতে। চলো কাতলা মাছটা ঢালি। কাতলা মাছের কষা, একদম শুকনো দিয়ে কষা, বুঝেছ? এত সুন্দর না, কি আর বলবো তোমাদের। আহা, চলো কাতলা মাছটা দিয়ে খাই। ওকে, আমি জাস্ট আমি অন্য কারোর কাছে না হলেও আমার মায়ের কাছে আমি অনেক কিন্তু দামি। মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়। এই ব্যথা কিন্তু কোনো ওষুধ হয় না, শুধু নীরবে একা একা কাঁদতে হয়, মন খারাপ করে থাকতে হয়। যদি কারোর প্রতি বেশি ভালোবাসা হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের থেকেও দুঃখ বেশি দেয়। আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম, তাই অন্ধকারে হারিয়ে গেলাম। যদি কেউ অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করেছিলে। কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। একটা কথা কি জানো, আমি এমন ছিলাম না। এখন যেটা আমাকে দেখছো, এটা সময় আমাকে বানিয়ে দিয়েছে। হয়তো সবার কাছে ভালো হতে পারেনি, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাইনি। সব থেকে খারাপ তো তখনই লাগে যখন কাউকে বড্ড বেশি মনে পড়ে, কিন্তু ইচ্ছে হলো তার সাথে কথা বলতে পারি না। কথাগুলো কিন্তু আমার নয়, ঠিক আছে? তোমরা আবার ভেবো না যে আমার কথা, আমার জীবনের কথা বলছি। আমার কথাগুলো কমন কথা, যে যেভাবে নেবে। অনেকে ভুল বোঝো, হয়তো আমার জীবনের কথা বলছি, না, আমার জীবনে কোনো ঘটনা ঘটেনি।
যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বেশি বিষাক্ত। কিছু সম্পর্ক উপরওয়ালা নিজের থেকে শেষ করে দেয়, যাতে আমাদের জীবনটা আরও শেষ না হয়ে যায়। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু মানুষকে ভুল বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। ব্যক্ত প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক এদের দুঃখ কেউ বোঝে না। গুরুত্ব একদিন তুমিও বুঝবে, তবে আমাকে হারিয়ে ফেলার পর। জীবনে একটা কথা কি জানো, নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রত্যেকটা মুহূর্ত শুধু তার কথাই মনে পড়ে। যে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। তাই সে তোমাকে সবসময় হারিয়ে ফেলার ভয় করে। একজন মানুষের মনে আঘাত করা আর সমুদ্রে পাথর ছোড়ার মতো সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়ার মতো, সমুদ্রে ছুঁড়ে যাওয়া পাথর খুঁজে পাওয়ার মতো কঠিন। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, তোমরা জানো। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতা, এটা জানো তোমরা। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? রাগ। শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামই হচ্ছে রাগ। জীবনে ভালো থাকার কিছু উপায়: ক্লান্ত আছো, ঘুমিয়ে নাও। দুঃখ পাচ্ছ, গান শোনো। মানসিক চাপে আছো, হাঁটো। মাথার মধ্যে রাগ আছে, ব্যায়াম করো। হতাশায় ভুগছো, বই পড়ো। অতিরিক্ত চিন্তা, কিছু লেখো। তুমি উদ্বিগ্ন আছো, তাহলে ধ্যান করো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথা আছে, আমারও আছে। শুধু প্রত্যেকটা মানুষের প্রকাশ করার ধরনটা একটু আলাদা হয়, তাই না? আহা, পরিষ্কার করে খাচ্ছে, কিন্তু জীবনটা এমন হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না আমাদের কী করা উচিত। কখনো কখনো ভালোবাসা মানুষের জন্য তার থেকে দূরে চলে আসতে হয়। একটা কথা মনে রেখো, যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছো। এই পৃথিবীতে কারোর প্রিয়জন হতে পারাটা এক ধরনের ভাগ্য, যা সবার থাকে না। যাক, ভিডিওটা কেমন লাগলো? অনেক কথা বললাম, একটু বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। আসলে কথা বলতে বলতে কখন কি হয় বুঝতে পারি না, হাওয়াও হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, তার মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও। এটা আমার আবদার, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার আবদার। যেহেতু ভিডিওটা দেখছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখন আমার পেজটা ফলো করোনি, দেখো ছোট্ট করে লেখা আছে এখানে, হাট বাজার থেকে। জাস্ট সার্চ অপশানে গিয়ে ক্লিক করো, হাট বাজার থেকে পেজটাকে ফলো এবং লাইক করো। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।